দর্শক, এই মুহূর্তে আবহাওয়ার আরো খবর জানবো। সেই খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন ইবেন মীর এবং কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন নাজিম নিহাত। শুরুতেই যেতে ইবেন মীরের কাছে। ইবেন, এখনো কিন্তু চট্টগ্রামের আকাশ মেঘলা রয়েছে এবং সকালে যে এক পশলা যে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ সময়ের জন্য সেই বৃষ্টির পর থেকে কিন্তু তাপমাত্রাও কমেছে কিছুটা। তবে যে তাপমাত্রা আজকে সর্বনিম্ন তাপমাত্রা সেটি 26.3 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা এখন পর্যন্ত 33 ডিগ্রি সেলসিয়াস। তবে 3টের পর হয়তো সে তাপমাত্রার পরিমাপ আরেকটু হয়তো বাড়তে পারে। এছাড়া আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে সকালে যে বৃষ্টি হয়েছে, পতেঙ্গা এলাকায় বৃষ্টি হয়েছে 6 মিলিমিটার এবং আমবাগান আবহাওয়া অফিস সেটি জানিয়েছে এখন পর্যন্ত তারা 8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। আর এছাড়া যে এখনো কিন্তু বাতাস আছে এবং বাতাসের সাথে সাথে মেঘলা আকাশ, যার কারণে বৃষ্টির পর থেকে কিন্তু মানুষ কিছুটা স্বস্তিতে আছে এবং আজকে দুপুরের পর থেকে এবং সন্ধ্যার পর, বিশেষ করে সন্ধ্যার পর বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে এমনটা যে আবহাওয়া অফিসের যে পূর্বাভাস সেটিতে জানানো হয়েছে। এবং এখন রোদ নাই, পাশাপাশি যে বাতাস, এই দুয়ে মিলে কিন্তু গেল কিছুদিনের যে দাবদাহ সেটি থেকে মানুষের যে স্বস্তি, সেটি মানুষ এখন কিন্তু অনেকটা যে শ্বাস ফেলে বাঁচছে। অর্থাৎ মানুষ যেটি বলছেন যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি যেন অন্তত অব্যাহত থাকে, পাশাপাশি এটি তাদের একটি চাওয়া। পাশাপাশি তারা যেমনটি বলছেন যে গেল কয়েকদিনের দাবদাহ থেকে তারা আসলে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই বৃষ্টি কাঙ্ক্ষিত ছিল, যার কারণে আবহাওয়া অফিসও কিন্তু তাদেরকে সেই স্বস্তির যে সংবাদ সেটি দিয়েছেন। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারেন। তবে সেক্ষেত্রে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে পাহাড়ি যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম বিভাগের অন্য যে জেলাগুলো, এগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে এবং এখনও কিন্তু সেখানে বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে মোটামুটি। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে বজ্রপাত হওয়ারও কিন্তু একটি যে আশঙ্কা সেটি রয়েছে, যার কারণে যখন আজকে সন্ধ্যার পর কালবৈশাখী হওয়ার একটি আশঙ্কার কথা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, যার কারণে তারা সাধারণ মানুষকে যখনই কালবৈশাখী শুরু হয়, পাশাপাশি বজ্রপাত সহ বৃষ্টি যখন শুরু হবে, তখন যেন সাবধানতা অবলম্বন করা হয় সে বিষয়টিও তারা সাধারণ মানুষকে বলছেন। এবং বৃষ্টিপাতের পরিমাণ আজকে সকাল থেকে আমরা যেমনটি বলেছিলাম যে দুইটি জায়গায় 6 মিলিমিটার এবং 8 মিলিমিটার, পাশাপাশি নগরীর অন্যান্য জায়গায়ও বৃষ্টি হয়েছে। তবে সেগুলো সব কিছুর মিলে সামষ্টিক সর্বমোট কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেটি না বলা গেলেও তবে দুই এলাকার বৃষ্টিপাতের অনুমান রেকর্ড। এবার কক্সবাজারের আবহাওয়ার খবর জানতে চাই আজিম নিহাদের কাছে। আজিম, সোহেলি, গত প্রায় আপনি জানেন যে ঈদের একদম শুরুর আগে অর্থাৎ রমজানের শেষের দিক থেকে কক্সবাজারের প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা বিরাজ ছিল এবং সর্বশেষ দাবদাহে মানুষের জীবন একদম হাঁসফাঁস হয়ে উঠেছিল। সেই জায়গায় এই বৃষ্টি ছিল অনেক বেশি প্রতীক্ষার। সেই প্রতীক্ষার বৃষ্টি আজকে সকালে যখন হয়, যে বিশেষ করে কক্সবাজার শহর এবং আশপাশের এলাকাগুলোতে জেলার প্রত্যেকটা জায়গায় অল্প অল্প করে 3 থেকে 4 বার বৃষ্টি হয়েছে। এর মধ্যে বৃষ্টির স্থায়িত্ব ছিল 7 মিনিট, 10 মিনিট, এরকম করে 4 বার বৃষ্টি হয়েছে। কিন্তু এই প্রতীক্ষার বৃষ্টি মারাত্মকভাবে একটি দুঃসংবাদ দিয়ে গেল আজকে সকালবেলায়। কারণ এই দীর্ঘদিন পর যে প্রতীক্ষার বৃষ্টিটা আসলো, এই বৃষ্টিতে বজ্রপাতে পেকুয়ায় 2জন লবণ চাষি তারা আসলে বৃষ্টির সময় চাষিরা লবণের মাঠে দৌড়ে যায়, কারণ হচ্ছে তাদের যে পলিথিন আছে সেই পলিথিন দিয়ে লবণগুলো রক্ষা করবার চেষ্টা করে। সেটি যখন করতে যায়, সেখানে লবণের মাঠেই 2জন চাষি নিহত হয়েছে বজ্রপাতে। এবং পেকুয়াতে গতকাল রাতেও বজ্রপাতের খবর শোনা গেছে, কিন্তু সেই গতকাল রাতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আজকে সকালে 2জনের মৃত্যু হয়েছে। লবণের যখন আসলে রোদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল, তখন কিন্তু লবণ চাষিরা অনেক বেশি খুশি ছিলেন। তারা আশা করছিলেন যে আরও কিছুদিন অন্তত বৃষ্টি হবে না, কারণ এই তাপমাত্রা যতই বাড়ে ততই বেশি লবণের উৎপাদন বেড়ে যায়। কিন্তু আজকের বৃষ্টি হবার ফলে তাদের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে চাষিরা বলছেন তারা বৃষ্টির স্থায়িত্বকাল বেশি না হওয়ার কারণে তাদের যে ক্ষয়ক্ষতি সেটা মোটামুটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছেন। সব মিলিয়ে কক্সবাজারের অনেক দিনের পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছে প্রকৃতিতে। সোহেলি, আজিম, ধন্যবাদ আগে। দর্শক, আবহাওয়ার খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে ইবেন মীর এবং কক্সবাজার থেকে সহকর্মী আজিম নিহাত।